আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা পিস টিভি বাংলার দারসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহাপুরস্কার। আমরা দেখলাম আল্লাহর জন্য ভালোবাসাই মূলত ঈমান, ঈমানের শক্তিশালী তমরজ্জু এবং ঈমানের পূর্ণতা। শুধু তাই নয়, আল্লাহর জন্য ভালোবাসার ভিতরে রয়েছে ঈমানের মজা। আসলে সব কিছুর মজা আছে। মজা না বুঝলে বিব্রত লাগে, বিরক্তি লাগে। খাওয়ার মজা যদি জিভেটা এমন হয় অসুস্থ হয়ে মজা লাগে না, খেতেও কষ্ট হয়। ঠিক ঈমানের মজা আছে, যে মজার সাথে আর কোনো কিছুরই তুলনা হয় না। আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ। যারা দর্শক, আপনারা ঈমানদার। তবে অনেক সময় ঈমানের মজা না পাওয়াতে ঈমানের অনুভূতিটা আমাদের কাছে স্পষ্ট হয় না। আর ঈমানের মজা কিভাবে পাওয়া যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী, মুসলিম, অন্যান্য কিতাবে সংকলিত সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওয়া আইয়ুহিব্বাল মার'a লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। তিনটে বিষয় যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তাহলে সে ঈমানের মজা পাবে। প্রথম হলো, আল্লাহ এবং তার রাসূল তার কাছে বিশ্বের সব কিছু থেকে সবচেয়ে বেশি প্রিয় হবে। 2 নম্বর, কোনো মানুষকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহর জন্য ছাড়া তার হৃদয়ে কোনো ভালোবাসার স্থান থাকবে না। 3 নম্বর, ঈমান গ্রহণের পরে কুফরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করবে যে জীবন্ত আগুনে নিপতিত হওয়াকে যেমন অপছন্দ ঘৃণা করবে। সম্মানিত দর্শক, তাহলে ঈমানের যে মজা আছে, এটা অনুভব করতে গেলে প্রথমেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা অর্জন করলেই তো মানুষকে শুধু আল্লাহর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপকাঠিতে ভালোবাসা যাবে। আর এইরকম ঈমান হলেই কুফরি আমাদের কাছে এত অপছন্দনীয় হবে যে কুফরির কল্পনায় আমাদের মনে আসবে না। আর তখনই আমরা সত্যিকারের ঈমান অর্জন করতে পারবো, ঈমানের মজা আমরা পেতে শুরু করে দেব। আর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালোবাসা, এর মজা কি, এর গুরুত্ব কি, অন্যান্য বিভিন্ন হাদিসে বলেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের ঈমান আসবে না, হবে না, অর্থাৎ পরিপূর্ণতা লাভ পাবে না, যতক্ষণ না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার পিতা, মাতা, সন্তান এবং দুনিয়ার যত মানুষ আছে সবার চেয়ে বেশি প্রিয় না হবে। সম্মানিত দর্শক, বেশি প্রিয় এটা আমরা দাবি করি, কিন্তু আসলে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রিয় বানাতে পেরেছি? আমার পিতার বিরুদ্ধে খারাপ কথা বললে যে কষ্ট লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খারাপ কথা বলে কি সেই কষ্ট লাগে? আমার পিতা, আমার নেতার কথা না মানলে যে আপত্তি হৃদয়ে আসে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবমাননা হচ্ছে দেখলে কি সেই কষ্ট মনে আসে? পিতার কথা মনে করলে, মাতার কথা মনে করলে, প্রিয়জনের কথা মনে করলে হৃদয়ে যে অস্থিরতা, চোখের যে পানি আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করলে কি সেটা হয়? তা যদি হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমরা ঈমানের জায়গায় যাচ্ছি। আর না হলে অর্জনের জন্য সচেষ্ট হতে হবে। পিতামাতা থেকে, দুনিয়ার সবকিছু থেকে, সন্তান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তর। এটা অর্জন করলেই তো তাকে মাপকাঠি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লঙ্ঘন হলে ব্যথা লাগবে, এটা কি আমাদের মনে আসছে? দুনিয়ার অন্য মানুষের, কোনো বুজুর্গ, কোনো নেককার মানুষ, কোনো আলেম, কোনো পূর্ববর্তী নেককার ইমাম, যে কোনো মানুষের কথা অমান্য করলে, তার মতের বাইরে গেলে যে কষ্ট আমার হৃদয়ে লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সুন্নতের ব্যতিক্রম হলে সেই কষ্ট কি আমার মনে লাগে? নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ব্যাখ্যা করে আমি দূরে সরিয়ে দিই, কিন্তু অন্য কারোর মত ব্যাখ্যা করার ক্ষমতা আমার হৃদয়ে নেই? তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে প্রিয় হয়ে গেলেন? আমরা নিজেরা নিজেদের মনগুলোকে বিচার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সবার চেয়ে বেশি ভালোবাসতে পারি,
সত্যই হৃদয়ে তার তুলনায় আর কেউ না থাকে, তখনই তো ঈমান পূর্ণতা পাবে। আর তখনই এই আল্লাহর জন্য ভালোবাসার এই ইবাদতটা আমরা পূর্ণভাবে পালন করতে পারবো। সম্মানিত দর্শক, যেটা বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন। আল্লাহর জন্য ভালোবাসলে শুধু ঈমানই পূর্ণ হলো না, ঈমানের মজাই পেলাম না, আরো অনেক মজা আছে। নেক আমল অনেক কম করেও অনেক বেশি নেক আমলের সওয়াব এবং নেককারদের সাহসের পাওয়ার সুসংবাদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী সংকলিত হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম ফি আমালিহিম। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ কিছু মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে, কিন্তু তাদের মতো আমল করতে পারে না। আমল মানে ফরজ নয়, ফরজ আমল করতে না পারলে তো আল্লাহর কাছে ধরাই পড়ে গেল, কিন্তু নফল মুস্তাহাব অনেক আমল সে করতে পারে না, কিন্তু তাদের খুব ভালোবাসে, তার ভালো লাগে এই সব আমল। একজন দায়ীকে ভালোবাসে, তিনি আল্লাহর দিনের অনেক দাওয়াত দিচ্ছেন, মানুষ উপকৃত হচ্ছে, ইসলামের পথে আসছে। একজন কারিকে ভালোবাসে, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, কিন্তু সে তার মতো পারে না। একজন আবেদকে দেখে খুব ভালো লাগে, কত ইবাদত করছে, কিন্তু তার মতো ইবাদত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোরআনের আলোকে একজন ব্যক্তিকে, কিছু মানুষকে ভালোবাসে যারা খুব বেশি নেক আমল করে, অত সে করতে পারে না, শুধু মনের ভালোবাসাটা আছে। এর দ্বারা কি কোনো ফায়দা হবে? এর ব্যাপারে আপনার কি মত, আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার আমল কিছু কম হলেও তুমি তাদের সাথেই থাকবে। আল্লাহু আকবার। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি রেখে আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি, তাহলে কিছু আমল কম হলেও আমরা আখিরাতে জান্নাতে এই ধরনের নেককার মানুষদের সাথেই থাকতে পারি। দর্শক, এখানে যেন আমরা প্রতারিত না হই। এই হাদিস দ্বারা যদি আপনি বোঝেন যে আমি নামাজ, সালাত, সিয়াম আদায় করলাম না, আমি আল্লাহর ফরজ ইবাদত করলাম না, আল্লাহর কোনো প্রিয় বান্দা, বুজুর্গ নেককার মানুষ, তাকে ভালোবাসলাম, জান্নাতে আমি তার সাথেই থেকে যাব, এটা তো এই ধরনের পর্যায়ে গেলে তো আপনি আরবের কাফেরদের মতো পর্যায়ে চলে যাবেন, যারা আল্লাহর সাথে শিরক করে যুক্তি দিত যে এদের ভালোবাসা, এদের ভক্তিতে আল্লাহ তাআলা আমাদের পার করে দেবেন। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আপনি আসলেই আল্লাহর জন্য ভালোবাসেন কিনা, ঈমান ঠিক আছে কিনা, আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সবচেয়ে প্রিয় কিনা, এটা নিশ্চিত হওয়ার পরেই তো আল্লাহর জন্য ভালোবাসা নিশ্চিত হবে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি করেন, তার সুন্নাহ, তার ইত্তেবার দিকে কোনো খেয়াল না দেন, তাহলে ভালোবাসার দাবি মিথ্যা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেয়ে তার পরের যুগের কাউকে ভালোবাসেন, আপনার ভালোবাসার দাবি মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে যেভাবে গুরুত্ব দেন তাদের ভালোবাসতে হবে, তাহলেই না ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। কারণ ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হবে, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে। আর কার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে এটা জানার একমাত্র আলামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কত ইত্তেবা করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদার কথা বলেছেন সাহাবীগণের, আল্লাহ কোরআনে তাদের মর্যাদা বলেছেন। আপনি যদি সাহাবীগণের উপরে অন্য কোনো মানুষের, বুজুর্গের মর্যাদা দিয়ে বা সাহাবীগণের অনুসরণের চেয়ে পরবর্তীদের অনুসরণকে বড় মনে করে ফেলেন, তাহলে তো আপনি বিপদগামিতার পথ শুরু করলেন, আপনি বিপদগামী হয়ে গেলেন। আল্লাহ কোরআন কারীমে সাহাবীগণকে আমাদের মানদণ্ড বানিয়েছেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আল্লাহ বলছেন, মানুষকে দুই ভাগে ভাগ করলেন। প্রথম অগ্রগামী আনসার, মুহাজির, সাহাবীগণ, আর পরবর্তী সকল মানুষ। আল্লাহ জানালেন প্রথম অগ্রগামী মুহাজির, আনসার, সাহাবীদের জন্য আল্লাহ দুটো পুরস্কার রক্ষিত রেখেছেন, দুটো পুরস্কার প্রদান করার বরাদ্দ করেছেন। একটা হলো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, আরেকটা হলো তাদের জন্য মহান জান্নাত তৈরি করে রেখেছেন। আর অন্য মানুষদের জন্য তাদের মহান পুরস্কার পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পথ হলো মুহাজির আনসার, অগ্রগামী প্রথম মুহাজির আনসারদের সুন্দর পরিপূর্ণ অনুসরণ করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন প্রথম অগ্রগামী মুহাজির আনসারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের উপর খুশি। পরবর্তীদের জন্য এই মর্যাদা পেতে একটাই পথ, প্রথম অগ্রগামী মুহাজির আনসারদের অনুসরণ করবে। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের মানদণ্ড সাহাবায়ে কেরাম। আপনি যদি সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে
পরবর্তীদেরকে বেশি ভালোবাসেন, মানদণ্ড বানান, এক্ষেত্রে ভুল হলো। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী 3 প্রজন্মের প্রশংসা করেছেন। আপনি যদি 3 প্রজন্মের গুরুত্ব না দিয়ে পরের প্রজন্মের বেশি গুরুত্ব দেন, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও ভালোবাসা হলো না, সত্যিকারের আল্লাহর জন্যও ভালোবাসা হলো না। কাজেই খুব সতর্ক হতে হবে, কোরআন এবং সুন্নাহর বাণীগুলোকে সামগ্রিকভাবে সঠিকভাবে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ অন্য কিছু মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, অর্থাৎ তাদের কোরআন এবং সুন্নাহ নির্দেশিত নেক আমলের কারণে ভালোবাসে, নিজে অত ভালো আমল করতে পারে না, কিছু কমতি আছে, কিন্তু সেই ঈমান ইসলাম মেনে চলে, এমন কর্ম যদি করে যার জন্য কোরআনে আল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়েছেন, হাদিসে জাহান্নামের ঘোষণা কাবায়েরের ভিতরে লিপ্ত, মুবেকাতের ভিতরে লিপ্ত থাকে, তার তো এটা আশা করার কোনো সুযোগ নেই। তার মানে সে ভালোবাসেই না। নেককারদের ভালোবাসা হৃদয় স্পর্শ করবে কখন? যখন আপনি নিজে নেককার হতে চাইবেন, নেক কর্মের প্রতি আকর্ষণ থাকবে, তখনই না সত্যিকারের ভালোবাসা আসবে, নইলে তো মুখের দাবি বলে প্রমাণিত হবে। আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহান পুরস্কার, মর্যাদা। কেউ যদি আল্লাহর জন্য কোরআন সুন্নাহর আলোকে, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে নেককার মানুষকে ভালোবাসে, সেই পরিমাণের আমল নাও করতে পারে, আল্লাহর জন্য ভালোবাসে, কোনো বড় আলেমকে, বড় দায়ীকে, দিনদার মানুষকে অন্তর দিয়ে ভালোবাসে, তার ব্যথায় ব্যথিত হয়, তার আনন্দে আনন্দিত হয়, তার জন্য অন্তর দিয়ে দোয়া করে, এই ভালোবাসার পুরস্কার হলো যে জান্নাতে এই ব্যক্তি, ওই মর্যাদাবান ব্যক্তি যে জান্নাতে যাবেন, এরাও সেই জান্নাতে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেবেন। অন্য হাদিসে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর আইতা রাজুলান আহাব্বা কওমান ওয়া লাম ইয়ামাল বিআমালিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো, একজন মানুষ অন্য একজন মানুষ বা কিছু মানুষকে ভালোবাসে, কিন্তু তাদের মতো অত আমল করতে পারে না, অত নফল ইবাদত করতে পারে না, তার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি তাকে ভালোবাসো, তার সাথেই তুমি থাকবে। আবু যার গিফারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি তো আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। আবু যার গিফারী বারবার বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একই উত্তর দিলেন। কাজেই আমরা যদি আল্লাহর জন্য আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভালোবাসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ ভালোবাসতে পারি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠিতে অন্যান্য দিনদার মানুষদেরকে ভালোবাসতে পারি, কাছের দূরের পুরাতন সমকালীন দায়ী আলেম তাদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, আল্লাহর জন্য তাদের মতো আমল না করলেও আমরা তাদের সাথে জান্নাত পাওয়ার একটা সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন। সম্মানিত দর্শক, এই ভালোবাসার অর্থ এই নয় যে আমরা এই সমস্ত নেককার মানুষদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ের বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাদ দিয়ে তাদের অনুসরণে অনুকরণের দাবি করব। ভালোবাসা, শ্রদ্ধা আর অনুসরণ অনুকরণ এক নয়। আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো উম্মতের সকল মুমিনকে, এবং ভালোবাসা বাড়বে, বৃদ্ধি পাবে, গভীর হবে উম্মতের ওলামায়ে কেরাম, দায়ী, পুরাতন নতুন সবার জন্য। কারোর প্রতি কোনো বিদ্বেষ আমাদের থাকবে না, কোনো ইজতিহাদি কারণে নয়, কোনো ফিকহি কারণে নয়, কোনো মতামতের কারণে নয়। আমরা তাদেরকে শ্রদ্ধা করব, তাদের জন্য দোয়া করব, কারণ তারা অনেক বসে আমল করেছেন, আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন আমাদের জন্য, তাদের ভালোবাসায় আমরা উপকৃত হব। কিন্তু ভালোবাসার অজুহাতে ইত্তেবার পর্যায়ে যাওয়া যাবে না। ইত্তেবাটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাপকাঠিতে। আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা কোনো যুক্তি ছাড়া, কোনো বিচার ছাড়া গ্রহণ করতে হয়। আর বাকি সবাইকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ ভালোবাসতে হয়, কিন্তু সাহাবায়ে কেরামের অনেক ইজতিহাদি মত আমরা অনেকেই মানি না, কেউই মানি না, এরকম রয়েছে। আর মত না মানার কারণে অশ্রদ্ধা হয় না, আর শ্রদ্ধা ভালোবাসার নামে মত মানতে গেলে সুন্নত লঙ্ঘন হয়ে যায়। কাজেই এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা শ্রদ্ধা করব, প্রচন্ড ভালোবাসবো, তাদের ভালোবাসা আমাদের হৃদয়কে জুড়ে থাকবে, তাদের আনন্দে আনন্দিত হব, তাদের ব্যথায় ব্যথিত হব। কিন্তু ইত্তেবা, অনুসরণ অনুকরণের পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, তাদের মাধ্যমে সুন্নতের ইত্তেবা বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু এমন যেন না হয় ভালোবাসার অজুহাতে আমরা সুন্নত অনুসরণের মানদণ্ড থেকে বেরিয়ে যাই। আল্লাহ তাআলা হেফাজত করুন। সম্মানিত দর্শক, আল্লাহর জন্য ভালোবাসার এই মহান পুরস্কার
রাসূলুল্লাহ সাল্লাম আরও অন্যান্য হাদিসে বলেছেন, আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে কোনো মানুষকে, তার আরও একটা বড় পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আমরা যদি আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি, তখন আল্লাহ আমাদের প্রেমিক হয়ে যাবেন। আমরা যার প্রেমিক হতে যাই, আমরা যার প্রেমিক হতে চাই, স্বয়ং তিনি আমাদের প্রেমিক হয়ে যাবেন। এটা কেমন? হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিম সংকলিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাজুলুন আখাল্লাহু ফি কারিয়াতিন ফাআরসাদাল্লাহু লাহু মালাকান আলা মাদরাজাতি। এক ব্যক্তি অন্য এক গ্রামে তার এক ভাইকে জিয়ারত করতে, দেখতে, বেড়াতে যাচ্ছে। আল্লাহ পথের উপরে একজন ফেরেশতা রেখে দিলেন, ভাই আপনি কোথায় যাচ্ছেন? এই গ্রামে অমুকের সাথে দেখা করো। হাল্লাকা মিন নিয়ামাতিন আলাইহি তারুব্বুহা, সে কি তোমার দুনিয়াতে কোনো উপকার করেছেন? তুমি তার সাথে কোনো জাগতিক সম্পর্ক আছে, ভালো মন্দ, যে জন্য তুমি তার কাছে যাচ্ছ? দুনিয়ার কোনো পাওয়া, দুনিয়ার কোনো আশা, দুনিয়ার কোনো নিয়ামত ইত্যাদি কারণে কি তুমি তার কাছে যাচ্ছ? ওই লোকটা বলল, না, ইন্নামা আনা উহিব্বুহু ফিল্লাহ, আমি আল্লাহর জন্য তাকে ভালো, দুনিয়ার কিছুই এখানে মাকসুদ না। তখন ওই ফেরেশতা বললেন, আনা রাসূলুল্লাহ ইলাইকা লিউবাল্লিগাকা আন্নাল্লাহ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি আও কামা জাআ ফিল হাদিস। ওই ফেরেশতাকে বললেন, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে তোমার কাছে এসেছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে এই কথা জানাতে, তুমি যেহেতু একটা মানুষকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসো, কাজেই আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন। সম্মানিত দর্শক, তাহলে আল্লাহর জন্য ভালোবাসা কাকে বলে? দুনিয়ার সকল স্বার্থের বাইরে, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার আশা থাকবে না, শুধু আল্লাহ খুশি হবেন। ওই লোকটা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা বলে, আল্লাহ তাকে ভালোবাসলে খুশি হবেন। এই দুনিয়ার কোনো স্বার্থ, কোনো প্রয়োজনের বাইরে যে ভালোবাসা, এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আর এক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি। আমরা অনেককে ভালোবাসি, তার কাছে যাই দুনিয়ার জন্য, দুনিয়ার দোয়া নিতে, বিপদে পড়ে গেছি দোয়ার জন্য যাচ্ছি, এটা কিন্তু দুনিয়ার জন্য যাওয়া। আপনি দুনিয়ার একটা স্বার্থ অর্জনের জন্য যাচ্ছেন, আপনি দিন শিখতেও যাচ্ছেন না, আল্লাহর জন্যও যাচ্ছেন না, ভালোবাসার জন্যও যাচ্ছেন না। আপনার ভালোবাসা আপনার নিজের স্বার্থের, এই স্বার্থ হাসিলের জন্য যাচ্ছেন। আর এই জন্য তো ভাইরা, আমাদের যাওয়া আসা হতে হবে আল্লাহর জন্য, আর চাওয়া পাওয়া হতে হবে আল্লাহর কাছে। আমরা যদি কোনো নেককার মানুষ, দিনদার মানুষ, আলেম, দায়ী আমার ভালো লাগে, তার দাওয়াতটা ভালো মনে হয়, আমি তাকে সালাম দিতে যাই, তাকে দেখতে যাই, তার কাছে 10 মিনিট বসার জন্য যাই, দিন বোঝার জন্য যাই, এটা অনেক বড় ইবাদত। এটার অনেক সওয়াবের কথা হাদিস শরীফে এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে যে আল্লাহর রাস্তায় জিহাদের মতো সওয়াব পাবে। যে ব্যক্তি কোনো দ্বীনের জ্ঞান শিখতে কারোর কাছে যাবে, তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনি একজন নেককার মানুষের কাছে দ্বীনের একটা মাসলা, একটা দোয়ার পদ্ধতি, একটা তওবা ইস্তেগফার কিভাবে করলে আল্লাহ কবুল করবেন, বিপদে পড়লে কোন কোন দোয়া পড়তে হয় শেখার জন্য গিয়েছেন। দ্বীনের ইলম, সুন্নাতের ইলম, কোরআনের ইলম শেখার জন্য গিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পাবেন। এই চলার পথটা আল্লাহ আপনার জন্য জান্নাতের পথে চলার সহজ করে দেবেন। এমনকি বিশ্বের সকল সৃষ্টি, নদীর মাছগুলো পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। আর আপনি যদি আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে এগোন, শেখার জন্যও না, খুব ভালোবাসেন, যাই অনেকদিন দেখা হয় না, সালামটা দিয়ে আসি, আর কোনো উদ্দেশ্য আপনার নেই, আল্লাহর জন্য ভালোবাসা আপনাকে তাড়িত করেছে। যেমন আব্বাকে অনেকদিন দেখেন না, আপনি ছুটে যাচ্ছেন, মায়েকে অনেকদিন দেখেন না, ছুটে যাচ্ছেন, আপন বন্ধুকে অনেকদিন দেখেন না, প্রিয় বন্ধুকে অনেকদিন দেখেন না, মনটা অস্থির লাগতে ছুটে যাচ্ছেন, দুনিয়ার কোনো স্বার্থ নেই। এইরকম আল্লাহর জন্য ভালোবাসেন, ছুটে যাচ্ছেন, দুনিয়ার কোনো স্বার্থ নেই। এর মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। বুখারী, মুসলিম, অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। তাদের এক শ্রেণীর মানুষ, রাজুলানে তাহাব্বা ফিল্লাহি আলাইহি ইজতামা ওয়া আলাইহি তাফাররাকা, দুজন মানুষ একে অপর আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মাঝে মাঝে একসাথে এসে বসে, আল্লাহর মহব্বত নিয়ে আলাদা হয়ে যায়। এদেরকে আল্লাহ কিয়ামতের দিনে তার দেওয়া খাস ছায় অথবা আরশের ছায় আশ্রয় দান করবেন। অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি উযিল্লুহুমুল ইয়াওমা ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি।
যারা আমার মর্যাদায় একে অপরকে ভালোবাসো, তারা আজকে কোথায়? চলে এসো, আমি তোমাদেরকে ছায়া দেব যেদিন আমার দেওয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। কিন্তু আমরা যদি শিক্ষা অথবা মহাব্বত এই দুটোর বাইরে অন্য কোনো গরজে যাই, যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুল করি, আমরা দুনিয়ার গরজে যাই। আল্লাহর মহব্বতের জন্য বসে থেকে দুটো কথা শুনে আল্লাহর ভয়ে চোখে পানি আসবে এজন্য, অথবা শুধু আল্লাহর মহব্বতটাকে সালাম দেবো, আল্লাহ খুশি হবেন এজন্য আমরা যাই না। আমরা যাই, আমি বিপদে পড়েছি, বিপদ উদ্ধার করতে কখনো থানায় যাই, কখনো সামাজিক নেতাদের কাছে যাই, কখনো দিনদার মানুষের কাছে যাই। সম্মানিত দর্শক, এটা কখনোই আল্লাহর জন্য ভালোবাসা না, এটা আপনার আত্মপ্রেম। আর এজন্য গেলে কোনো সওয়াব হবে এটা কোরআন হাদিসে নেই, বরং উল্টো হয়ে যাবে। হয়তো অন্যায় হতে পারে, দুটো অন্যায় খুব স্পষ্ট। একটা হলো, আমরা যখন বিপদ আপদে দোয়ার জন্য অন্যের কাছে যাই, তখন আল্লাহর ব্যাপারে একটা খারাপ ধারণা আমাদের আসে, আল্লাহ বোধহয় আমাদের দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালাস্তাজিবু লি ওয়া ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি আল্লাহ তাদের কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমাকে ডাকলে আমি সাড়া দেব। অর্থাৎ বান্দা যেখানে থাক, যে অবস্থায় থাক, আমাকে কাছে পাবে, ডাকলে আমার সাড়া পাবে। কাজে আমি যদি মনে করি যে না, আল্লাহ বলেছেন এটা আমার মনের সান্ত্বনা, আল্লাহ বোধহয় আমার ডাকে সাড়া দেবেন না, তাহলে তো আমি আল্লাহর এই মহান ওয়াদার প্রতি অবজ্ঞা করলাম। সম্মানিত দর্শক, আজকের এ পর্বে আর দীর্ঘ করতে পারছি না। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী পর্বে এ বিষয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন এই আশায়, এই দোয়ায় আজকের পর্ব শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।